आसनसोल में बढ़ते प्रदूषण को नियंत्रण करने के लिए आज सामाजिक संस्था नेचर के साथ सेंट पैट्रिक स्कूल के सहयोग से एक सेमिनार का आयोजन किया गया। इसमें मंत्री मलाई घटक एक विशेष रूप से उपस्थित रहे। उन्होंने अपने वक्तव्य में आसनसोल में उन्होंने कहा कि आसनसोल एक औद्योगिक शहर है, इसलिए यहाँ पर प्रदूषण की मात्रा भी ज्यादा है। आसनसोल में ऐसे बहुत से उद्योग हैं जहां से प्रदूषण फैलता है, जैसे रेल, सेल, ईसीएल। उन्होंने सामाजिक संस्था नेचर को कुछ ऐसे कदम उठाने का अनुरोध किया जिससे कि आसनसोल में प्रदूषण की मात्रा कम हो। उन्होंने कहा कि एक हालिया सर्वेक्षण में यह बात सामने आई है कि आसनसोल देश के सबसे प्रदूषित शहरों में से एक है। इसके लिए कदम उठाने की ज़रूरत है। उन्होंने कहा कि अगर सभी मिलकर इस दिशा में प्रयास करें तो ज़रूर प्रदूषण की मात्रा कम होगी। आज के आसानसोले एक एनजिओ द नेचर एवं सेंट पैट्रिक स्कूल जॉइंटली पल्यूशन निये एक अवेयरनेस प्रोग्राम छिलो। सकाल बेलाय साइकेल रैली करेছে ছেলেরা মেয়েরা এবং তারপরে এখানে একটা সেমিনার হলে সেমিনার হয়েছে। খুব ভালো পজিটিভ সেমিনার হয়েছে, কারণ আমরা যে শহরটাতে বাস করি সেই শহরটা হচ্ছে আমাদের এবারে যে পলিউশনের লিস্ট তাতে ওয়ান অফ দি পলিউটেড সিটি। এবং আমি আমার বক্তব্যে বললাম যে পলিউশনের 51% হয় ফ্রম দি ইন্ডাস্ট্রি। আসানসোলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সবই পলিউশন ক্রিয়েট করে, যেমন কোল ইন্ডাস্ট্রি, যেমন রেল, স্টিল, এসবের থেকেই পলিউশন হয়। তো সেই পলিউশন যাতে কমানো যায় বা সেই পলিউশন যাতে আগামী দিনে না থাকে, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে দেখুন আসানসোল একটা নন অ্যাটেনমেন্ট সিটি। আমি বক্তব্যতেও বললাম যে এয়ার পলিউশন রোধ করা অ্যাটলিস্ট সোর্স আপনারা বন্ধ না করতে পারলে এয়ার পলিউশন আমরা বিভিন্ন মিটিগেশন স্ট্র্যাটেজিস নিয়েছি। আপনারা হয়তো জেনে থাকবেন বিগত 2 তারিখে আমাদের কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট মনিটরিং স্টেশনের উদ্বোধন করে গেছেন আমাদের চেয়ারম্যান স্যার। এছাড়াও আমাদের আসানসোলে এবং রানীগঞ্জ যদি আপনি মিলে দেখেন আমাদের মোট 4টে কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট মনিটরিং স্টেশন আছে। মানে 24/7 তারা কিন্তু আপনার এখানে বায়ু দূষণের গুণগত মানটা আপনাকে বলে দেবে। আপনারা পরিবেশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন, সেখান থেকে আপনি জানতে পারবেন জলের কি অবস্থা, আমাদের বায়ুর কি অবস্থা, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটাকে বলা হয়। এছাড়াও আপনারা দেখে থাকবেন আসানসোল, জামুরিয়া, মঙ্গলপুর এই সমস্ত এলাকাগুলো যেগুলো হটস্পট হিসেবে আইডেন্টিফাই হয়েছে আমরা এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, যেগুলো বায়ু দূষণের জন্য আর কি আইডেন্টিফাইড প্লেসেস। সেই জায়গাগুলোতে আমরা মোটামুটি 45টার মতো ওয়াটার স্প্রিংলার অ্যাক্টিভ আছে, মিস্ট ক্যানন অ্যাক্টিভ আছে, যে ধূলিকণাগুলো আমাদের বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেগুলো যেন নিচে নেমে যায়। এছাড়াও আপনারা জেনে থাকবেন এই রিসেন্টলি 2 তারিখে আমাদের স্মোকলেস চুলা ডিস্ট্রিবিউট হয়েছে উইথ দ্য হেল্প অফ পুলিশ। আগেও আমরা 100টার মতো স্মোকলেস চুলা দিয়েছি, যারা রাস্তার আশেপাশে যারা রোড সাইড ইটারিস আছে, যারা কয়লা পুড়িয়ে যে প্রতিনিয়ত রান্না করে। আসলে आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।